15 তারিখের ঘটনার পরে আমি মানসিকভাবে খুবই দুর্বল, সব সময় আমি টেনশনে থাকি। কারণ ভাইজান তারা শুধু আমার মাথায় মারছে, শুধু মাথা আর কানে মারছে। আমি 2 দিন আমার জ্ঞান ছিল না। কয়দিন ছিল না ভাই? 2 দিন আমার জ্ঞান ছিল না। সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এখানে যে ভাইয়েরা আছেন আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন, প্রত্যেকের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি দোয়া করি মা বোনেরা অনেক দূর দূর থেকে আসছে, আমার মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও। মা আসিয়া, মা ফাতিমা, মা খাদিজার সঙ্গে আল্লাহ প্রত্যেক 5টা গজবের কথা বলবো। বাবা কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এ মুসলমান, আপনাদের সামনে আমার কোনোদিন দেখার হবে কিনারা বাবা? আগামীকাল মসজিদের মাইকে এলান হতে পারে আজকে বাংলার জমিনে এমন ব্যক্তি পৃথিবীর জমিনে বেঁচে নাই, জীবিত নাই, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তি চলে গেছে। এইভাবে সমস্ত লোকদেরকে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে এমন একজন স্বৈরশাসক সরকার ছিল বন্ধুগণ, যিনি দাবি করত আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কি দাবি করতো ভাই? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের খোদা, আমি তোমাদের সব কিছুর গড। এই ব্যক্তির নাম কি? আওয়াজ দেবেন, ব্যক্তির নাম কি? শুধু ফেরাউন, একটা উপাধি লাগে দেন, মিস্টার ফেরাউন। কি নাম ভাই? এই ফেরাউনের সম্পর্কে আমি 5টা গজবের কথা বলবো। শুনতে চান ভাইয়া? শুনতে চান? আর মা বোনদের সম্পর্কে 4টা আমলের কথা বলবো। মা, ও মা, আমি জানি, আমি দেখেছি খাইতে গিয়ে যে এখানে অনেক আমার মা বোন আসছেন। ও মা, এতদিন জ্বালান জ্বালাইছেন আর জ্বালাইয়েন না। আরে কথা কয় না। এতদিন জ্বালান জ্বালাইছেন আর জ্বালাইয়েন না, ভালো হয়ে যান। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। আপনি আল্লাহর আইন মানুন, পর্দা করুন, জান্নাত দিবেন কে? ও মা, খরগোশের মতন করে কানটা লাগান। আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আপনাদের যে সম্মান মহান আল্লাহ কোরআন কারিমের উচ্চ আসনে দান করেছেন, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি সম্মান দিতে পারবে না। দিতে পারবে কে? জোরে বলেন কে? 4টা আমলের কথা বলবো। কয়টা? আমার হাতে আঙ্গুল কয়টা? 4টা কথা বলবো। এই 4টা আমল করার কারণে আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খুলে দিবেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। জান্নাত কয়টা? এ ভাইজান, মাতাল হলে তাহলে ঠিক থাকতে হবে, আপনাদেরকে আওয়াজ দিতে হবে। আমি খুবই অসুস্থ, বুঝতে হবে। আমি যে কথাগুলো বলতেছি খুব কষ্ট করে বলতেছি ভাইজান। আমি আসছি শুধু বন্ধুর সম্মানের খাতিরে। কথা বলে ঠিক নেবে? ঠিক। কারণ যদি আমি না আসতাম আমার বন্ধু বেজ্জতি হয়ে যাবে। সেই জন্য আমি এখানে আসার আগে 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কোরআনের সম্মান রাখো, আমার বন্ধুর ইজ্জত তুমি রক্ষা করিও। ঠিক নেবে? ঠিক ভাইজান, আপনারা গভীরভাবে খেয়াল করেন। এ ভাইজান, আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সৃষ্টি করেছে কি? তার কথা কয় না ভাই? রেজেক তৈরি করেছে। আমার মতন লোক কি নাই? এ ভাইজান কথা বলেন, আমার মতন লোক কি রাস্তাঘাটে নাই? অনেক জায়গায় আছে না ভাই? কিন্তু বাবারে দেখেন, আল্লাহ পাক আমাকে, আমি ছিলাম 0। আমি কি ছিলাম? 0। এই কোরআন পড়ার কারণে আল্লাহ বানিয়ে দিয়েছে বিশ্বময় হিরো। কথা বলেন ঠিক নেবে? ঠিক ভাইজান, এই কোরআন পড়লে সম্মান বাড়ায়া দেয় কে? এটা এমন একটি কিতাব তৈরি করেছেন কে? এই কথাগুলো আপনাদেরকে আমার সাথে বলতে হবে। এটা এমন একটি কিতাব, এই কিতাব থেকে যদি একটা হরফ আপনি পড়েন, কি পড়েন ভাই? একটা হরফ যদি আপনি পড়েন, আপনার আমল নামায় আল্লাহ 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বাড়ি যা বলেন ভাই, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা এমন একটা গানের কিতাব। কিসের কিতাব?
গানের কিতাব পড়লেই সওয়াব। কয়টা করে? 10টা করে। আর এতদিন যারা আপনারা ফেসবুকে গান শুনলেন, এই গান শুনে বলেন তো ভাই গুনাহ হয়েছে না নেকি হয়েছে? জোরে বলেন, গুনাহ হয়েছে না নেকি হয়েছে? এতদিন গান শুনলেন, কি গান? ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আরে কথা কয় না। আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আল্লাহ পাক এই বুবুরে এমন ফাটান ফাটাইছে জোড়া দেওয়ার বুদ্ধি না। কথা বলা ঠিক কিনা? এই কোরআনের দুশ্মন এই নারী বলেছিল এই কোরআন শেষ করেছি বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব কিতাব শেষ করেছি, কিন্তু ভাইজান আমরা দেখলাম তার মাথায় আর বুকে কোনো কাপড় নাই। এই লোকদের দ্বারা ইসলামের কোনো ভালো হবে? ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে না ভাই? ক্ষতি হয়েছে না? কারণ সমাজটা ধ্বংস করে দিয়েছে এরকম গান গাওয়ার কারণে। কথা বলেন। হে মুসলমান, গভীরভাবে খেয়াল করেন, আজকাল সমাজ খাইছে পরিমণি। আরে কথা কয় না রে ভাই। হে মুসলমান, আজকাল সমাজ খাইছে পরিমণি, কিন্তু শিক্ষা খাইছে দীপমণি। কথা কয় ঠিক কিনা? এদের দ্বারা দেশের কোনো উপকার হতে পারে না, ক্ষতি ছাড়া। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইজান, এবার আসুন গভীরভাবে কিছু কথা শুনে যান। বাজান গো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5টা গজব দিয়েছিলেন। কয়টা? আরো জোরে কয়টা? কখন দিয়েছিলেন শুনতে মন চায়। ভাইজান কেউ উঠবেন না, গভীরভাবে কে করে ছেলে সোনামণি বস, এই বস, নতুন এই বাবা বস, যদি প্রস্রাব বের হয় ওখানে সারো। ঠিক কিনা জোরে বলেন। অল্প কিছু কথা বলবো ভাই, জোর করে কথা বলবো না, কারণ হাদিসের মধ্যে আসছে কলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুমকারী কখনো জান্নাতে যাবে ভাই? যাবে? যাবে না। তার একটা প্রমাণ দেখেন, এই মিস্টার ফেরাউন জুলুম নির্যাতন একটা সংবিধান বানাইছে। কি বানাইছে ভাই? সংবিধান। র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, ওখান থেকে কি রাস্তা আছে? রাস্তা আছে ভাই। ও ডেকোরেশনের লোক ভাই, কিছু করিয়েন না। যদি পারেন মাইকের একটু আমার একটু আওয়াজটা বাড়াইয়া দেন, খুশি হবেন কে? শ্রোতারা খুশি হবে। ঠিক কিনা ভাই? মুসলমান ভাইজান, আসলে দেখেন কোরআনের কথা শুনলেই ভালো লাগে না? এখানে পারত কিছু লোক এখান থেকে চলে যেতে পারত, কিন্তু যায় নাই। তারা কোরআনের জন্য বসে আছে। ঠিক না বেঠিক ভাইয়া বলেন? এ কাকে দিয়ে আল্লাহ কোরআন প্রচার করবে একমাত্র আল্লাহই ভালো জানে। ঠিক কিনা জোরে বলেন? সবাইকে দিয়ে সব কিছু হয় না। হয়। এ ভাইদের, আমি আপনাদের এই এলাকায় আসছি। আপনাদের জেলার নাম কি? কুষ্টিয়া। আর আমার জেলার নাম হচ্ছে গাইবান্ধা। ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বাছুর করা হয় আলগা। আমরা সেই এলাকার লোক। ভাইজান, যে জায়গার নাম মহান আল্লাহ কোরআন কারিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, আছে না ভাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা বাকারা। কি সূরা ভাই? ভাই তাকায়েন না, তাকায়েন না। আছে না? আছে। এই অর্থ হচ্ছে একটা সূরার নাম গাভী। ঠিক কিনা জোরে কর? আছে না বাবা? ভাইজান তাকায়া দেখেন গভীরভাবে। আমি যে কথাগুলো বলবো বাবা, মন দিয়ে 5টা মিনিট 10টা মিনিট আওয়াজ দিয়ে বসে থাকেন। আমার আম্মা জানেরা গভীরভাবে কানটা খরগোশের মতন লাগান। পৃথিবীর জমিনে এই কুলাঙ্গার স্বৈর শাসক সরকার মিস্টার ফেরাউন, তিনি দাবি করল আনা রব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আমি রব, আমি সব ক্ষমতার মালিক। বলেন তো ভাইয়া, ক্ষমতার মালিক কে?
ক্ষমতার মালিক আল্লাহ এমন একটা পুলিশ দিয়ে র্যাব দিয়ে সংবিধান বানাইছে, যদি কোনো মানুষ মুসলমান হয়, যদি কোনো মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, তাদেরকে ধরো, তাদেরকে আয়না ঘরে ভরো। একই কায়দায় দেখেন, কায়দা দেখেন, কায়দা। তারপরে আমপারা, ঠিক কিনা মুসলমান ভাইরা? কি কায়দা, গভীরভাবে খেয়াল করুন। এই ফিরআউন তার দেশের মধ্যে আইন প্রজ্ঞাপন জারি করে দিল, আমার দেশে যদি কোনো মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনে, তাকে ধরো, তাকে জুলুম করো, কষ্ট দাও, সাজা দাও, তাকে জেলখানায় ভরো। কারণ একটাই, আমানো ঈমান আনার কারণে। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, গভীরভাবে খেয়াল করুন। এই সমস্ত জুলুম নির্যাতন এই ফিরআউন যখন বেশি বাড়াবাড়ি শুরু করে দিল, দেওয়ার পরে আল্লাহর বান্দা, ও মুসলমান ভাইজান, আল্লাহ পাক ওই সময় পৃথিবীর জমিনে এমন একজন নবী, এমন একজন পয়গাম্বার আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। ওই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম বাবা? এই এলাকায় আসছে, কুষ্টিয়ায় আসছে, কোনোদিন আসে নাই। ভাইজান তাকে দেখেন, গভীরভাবে খেয়াল করেন। এই মুরব্বি বসেন। হ্যাঁ ঠিক আছে, খেলা হবে। কি হবে? খেলা হবে, ওয়াজ হবে, খেলা হবে না? সম্মানিত ভাইরা আমার, বসেন বসেন, কথা বলিয়েন না। গভীরভাবে খেয়াল করুন। আমার আম্মা জানেরা, বাপ জানেরা আমার, এবার কি করলেন? এই নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তাকে দেখেন, এই ফিরআউন তোমার বান্দাদেরকে জুলুম করতেছে, তোমার বান্দাদেরকে কষ্ট দিচ্ছে। আল্লাহ এইভাবে তোমার প্রতি ঈমান আনা লোকদেরকে ধরে ধরে জেলখানায় বন্ধ করতেছে, কষ্ট দিচ্ছে। রব্বুল আলামিন, আমরা আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই ফিরআউনকে এমন একটা গজব দাও, এমন একটা শিক্ষা দাও, সে যেন আমানো ঈমান আনয়ন করতে পারে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তোমাকেই যেন ভয় করতে পারে। জোরে কর আল্লাহু আকবার। এ মুসলমান ভাইজান, এই মূসার এত শক্তি ছিল বাবা, এত তার শক্তি ছিল। এই মূসা আল্লাহকে ডাকতে বলতো, আল্লাহ মাবুদ গো, তুমি যদি মূসা আর আমি মূসা যদি আল্লাহ হই কেমন হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন, না না মূসা রে, কখনোই সম্ভব নয়। আমি আল্লাহ কখনোই মূসা হতে পারবো না, আর তুমি মূসা কখনো আল্লাহ হতে পারবে না। কারণ তোমার ঘুমের প্রয়োজন হয়, তোমার খাবারের প্রয়োজন হয়, তোমার স্ত্রীর দরকার হয়, তোমার সন্তানের দরকার হয়। আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে কর আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান ভাইজান আমার, আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, আমার কোনো ঘুমের প্রয়োজন হয় না, আমার কোনো খাবারের প্রয়োজন হয় না, আমার কোনো স্ত্রীর দরকার হয় না। ও নবী মূসা, তুমি কখনো আল্লাহ হতে পারবে না। আল্লাহর নবী মূসা ডাকতে বলতেছে, আল্লাহ তুমি তাকে দেখো, এই মিস্টার ফিরআউন মানুষদেরকে ধরে ধরে খারাপ বানাইতেছে, অসৎ বানাইতেছে, ঈমান যারা আনছে তাদেরকে বেঈমান করে দিচ্ছে। আল্লাহ তুমি একটা কাজ করো, এই ফিরআউনকে শিক্ষা দাও, সে যেন আমানো ঈমান আনয়ন করে, সে যেন মুসলমান হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান ভাই
ভাইজান গভীরভাবে খেয়াল করুন। এবার তাকে দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে একটা আয়াত দিলেন, একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা আরব। জোরে বলেন কি সূরা বাবা? কি সূরা? সূরার নাম সূরা আরব। 133 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিয়ে জানিয়ে দিলেন, কত সুন্দর করে আল্লাহ ডাকতে বলতেছেন ফারুস এই 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 বসো বক্করের বাপ, খবরদার কেউ উঠবেন না ভাইজান, কেউ উঠবেন না। এখন একটু আমাকে ভালো লাগতেছে, আপনারা মনে হয় দোয়া করতেছেন, দোয়া করতেছেন, এই জন্য আমাকে ভালো লাগতেছে ভাই। বারোটা শেষ করে দিই নাকি? হ্যাঁ চলবে, চলবো চলবো চলবে। কোরআনের কথা কতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে চলবে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলে। যতদিন এই বুকে আছে প্রাণ আমরা গেয়ে যাব কোরআনের গান। আল্লাহু আকবার বলেন। দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ সৃষ্টি হয়। বলেন চিরদিন এই দুনিয়ায় হয়েছে আয় কোরআনের জয়। ঠিক কিনা? যুগে যুগে খোদারি পথে, যুগে যুগে খোদারি পথে মরণের কেউ করেনি ভয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে আয় কোরআনের জয়। জোরে বলেন কার জয়? আরো জোরে বলেন কার জয়? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরফের 133 নম্বর আয়াত কয় নাম্বার? আল্লাহ পাক ডাকতে বললেন ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন ভাই? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কিনা ভাইজান? খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগবে না। সব সময় আল্লাহর পথেই থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? এখন কত জায়গা আছে, পানি বাবা, কারেন্ট বাবা, খাজা বাবা, এবার বের হয়েছে ন্যাংটা বাবা। কি ভাই কথা খারাপ বললাম? এ ভাইজান, আপনার সন্তানের দরকার, ছেলের দরকার, মেয়ের দরকার, আপনার সংসারের অভাব, আপনার পরিবারের অভাব, স্বামী স্ত্রীর মিলন মহব্বত ভালোবাসা কম, সর্ব অবস্থায় চাবেন কার কাছে? দিবেন কে? যেমন দিবেন কে? আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি ক্ষমতা রাখে দেওয়ার। কিন্তু মুসলমান ভাইজান, দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান আল্লাহর কাছে চাই না, আমরা চাই পীর বাবা, খাজা বাবা, আবার বের হয়েছে ন্যাংটা বাবা। এই কুতুবউদ্দিন ভাই দেখছেন না, মস্তান আমার শ্বশুর বলেই দিলাম। এ ভাই, আপনারা মনে করতেছেন হুজুর ছোট মানে, এ মুরব্বি, খবরদার ভাই উঠিয়েন না। এই দেখেন মূল আলোচনা আসছে। কি আলোচনা ভাই? গভীরভাবে খেয়াল করেন, তাকে দেখেন।
আপনারা মনে করতেছেন যে হুজুর ছোট মানুষ দেখা যায়, ছোট না, ছোট না। 3 ছেলের বাবা, কয়টা? খেলা আছে কি নাই? জোরে বলেন, খেলা আছে কি নাই? যারা বলেছিল খেলা হবে তারা কিন্তু নাই, ঠিক কিনা? ওবায়দুল কাদের বলেছিল খেলা হবে, অনেকগুলো বিয়ে করছে, একটাও বাচ্চা হয় নাই। কথা বলেন ঠিক না বেটি? আর বলেছিল স্মার্ট বাংলাদেশ, স্টেজ ভাঙ্গাও শেষ, ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু মাঝে মাঝে আবার ভয় পাই রে ভাই। কি ভয়? ফেসবুকে দেখি তিনি নাকি আবার আসতেছে। হ্যাঁ, তিনি আবার নাকি আসতেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাইজান, বোঝার চেষ্টা করে। কি ফেসবুকে দেখছেন না তিনি আবার আসতেছে? আমরাও চাই, আমরাও বলতে চাই যে আসুক। হ্যাঁ ভাই, উঠবেন না, কারণ তিনি আমাদের বাংলাদেশের মানুষ, তিনি আসুক। আসা দরকার আছে না? আসুক। হবে না, হবে না, না হবে না। বুবু আইসো টপ করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, ঠিক কিনা? ধরে কর। বুবু আইসো টপ করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা থাকবো, আমরা রিসিপশনে বইসা আছি জুতার মালা লইয়া। বুবু আইসো টপ করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দোয়া রেখে থাকে না। সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করলে, রাগ করলে, সম্মানিত ভাইয়েরা আমার গভীরভাবে খেয়াল করেন। সম্মানিত প্রাণ প্রিয় ভাই, সেটাই হোক, সবাইকে দিয়ে সব কিছু হয় না। এই মুরব্বী আমাদের মনটা জয় করে নিয়েছে, কথা কোন ঠিক কিনা? কারণ এতদিন যে কষ্ট আমরা করেছি ভাই, মাহফিল করে অন্যের বাসায় ঘুমাইছি। এ ভাই না ধরেন তো, পিছনে দেন বাবা, কথা বলেন, কথা বলতে দেন। না না, আপনি আসেন স্টেজে। ভাইজান গভীরভাবে খেয়াল করেন, এই শোনেন, কি 5টা আমলের কথা বলেছি, গজবের কথা বলেছি না? 5টা গজব। আর আমল কয়টা? আমল কয়টা? 4টা। 4টা আমল করলে জান্নাত কয়টা দিবে আল্লাহ? 8টা। কাদেরকে দিবে? মা বোনদেরকে দিবে। মা বোনদেরটা আগে বলি না ভাই, মা বোনদেরটা আগে বলি, তারপরে গজবের কথা বলি। 5টা গজব। 1 নম্বর ফারসাল্লাহ আলাইহিম তুফান, 2 নম্বর অল জারদা, 3 নম্বর অল কুম্মালা, 4 নম্বর অল জফদিয়া, 5 নম্বর অদ্দামা। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর ফারসাল্লাহ আলাইহিম তুফান, 1 নম্বর তুফান চেনেন? এ ভাইজান তুফান চেনেন? নাম্বার 2 পঙ্গপাল অর্থাৎ ইঁদুর চেনেন? চেনেন ভাই? 3 নম্বর অল কুম্বালা, মা বোনদের মাথার মধ্যে হয় কি? যেটা বলেন কি? উকুন। 4 নম্বর অদ্দফা দিয়া, মানে অর্থাৎ ব্যাং দিয়া। কি দিয়ে ভাই? ব্যাং। 5 নম্বর অদ্দামা, মানে রক্ত। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে আছে কি? রক্ত। তার রং কি ভাই? লাল। এই দিয়ে ফেরাউনকে শিক্ষা দিয়েছে। কিন্তু মিস্টার ফেরাউন এই ক্ষমতায় টিকে থাকার কারণ জন্য অনেক কিছু করেছে, কিন্তু ভাই পরে যখন ইঁদুরের মধ্যে চুবড়ায়, তখন বললে আল্লাহ আমি তো মুসলমান, চুবড়া ওকে, কথা কয় না। আমাদের দেশের সরকার 5 আগস্টের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, কিন্তু ভাইজান যখন 5 আগস্টের পরে চলে গেল, তখন বলেছে আমার কি দোষ, আমার কি দোষ? আমি তো অনেক উন্নয়ন করেছি, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু উন্নয়ন করেছে, আপনার আমার পকেটের টাকা নিয়ে পালাইছে, ঠিক কিনা যেন বলেন? উন্নয়নের নামে মূলা ধরিয়ে 100 কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, কথা বলে ঠিক কিনা?
উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে, তুমি যে ছিলে সেরা শাকচুন্নি, দাদার কাছে গেছো এটাই জানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। কথা বলা ঠিক কিনা ভাইজান আমার? এ ভাই এগুলো কথা বলিয়েন না, মানুষকে কথা বলতে দেন বাবা প্লিজ। আপনি একটু চুপ থাকেন, গভীরভাবে খেয়াল করেন, কারণ এখানে 10 ভাবে 10 বেটা আছে, সবার মন জোগাইতে হয়। কথা বলে ঠিক না ঠিক? এখানে প্রত্যেক রকমের কথা না বলে মানুষ থাকবে না। এ ভাই, আমাকে দিয়ে একটা মসজিদের কাজ হয়, মাদ্রাসার কাজ হয়, যুবকদের কাজ হয়, হয় না ভাই? আল্লাহ যদি একটা করে আমার আমল নামা খোঁজে, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে জান্নাত পাওয়া সম্ভব। কিন্তু আপনার আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া খুব অসম্ভব। দয়া করে যদি আল্লাহ জান্নাত না দেয়, কথা বলেন ঠিক না বেটি? আপনি টাকা দিয়ে জান্নাত যেতে পারবেন? হ্যাঁ, দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে, ফেরেশতাকে ঘুষ দিয়ে যাবে? সম্ভব নয়। ভাইজান গভীরভাবে খেয়াল করেন, তাকে দেখেন আল্লাহ পাক কত সুন্দর করে কথা বলতেছেন, 5টা গজবের কথা। তার আগে 4 নাম্বার 4টা আমলের কথা বলে দেয় মায়েরা। যেহেতু আমার মায়ের সংখ্যা বেশি, মা গো আমি আপনাদের সন্তানের মতন গো মা, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করার কারণে আল্লাহর আদালতে আপনাদেরকে হাজির হতে হয়, আল্লাহর আদালতে আপনাকে মামলা খেতে হয়। এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ যে আইন দিয়েছে, আল্লাহ যে হুকুম দিয়েছে, এই হুকুম অনুযায়ী যদি আপনি চলতে পারেন, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী দান করে দিবে। বিজয় দিবেন কে ভাই? হাদিসটা শোনেন। 1 নাম্বার আল্লাহর নবী বলেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি। এ ভাই, যাদের স্ত্রী আছে শুনে যান প্লিজ, দেখেন আমার দিকে তাকান, আমার দিকে তাকান, কেউ উঠবেন না। আর 10টা মিনিট কথা বলবো ভাই, 10টা মিনিট সময় দেওয়া যাবে? সময় দেওয়া যাবে? কারণ ভাই জান এ দেখেন প্রায় 12টা পার হচ্ছে। কারণ আপনারা যদি বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু নামাজ পড়বো না। এই ওয়াজ করা যায়? এ ভাই, এ ভাই বসেন, এ বাবা বসেন ভাই, দোয়া ছাড়া কেউ যাবেন না। এ ভাইয়া, এই মাহফিলের মধ্যে আল্লাহর কুদরতি ফেরেশতা আছে না? আল্লাহর রহমতের ফেরেশতা আছে না? আপনাদেরকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এই ভিডিওটি আল্লাহ তাআলা দেখতেছেন, দেখবেন, এবং এই ভিডিও করার কারণে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। যেরকম আমিন, আওয়াজ দেবেন আমিন। ভাইজান তাকে দেখেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা খরগোশের মতন করে কালটা লাগান। আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলে। নামাজ কয় ওয়াক্ত বাবা? নামাজ কয় ওয়াক্ত? ও মা তাকে দেখেন, নবীজি বলেছেন আপনাদেরকে প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার টু সমচ্ছারহা, 2 নাম্বার রমজানের রোজা আপনাদেরকে পালন করতে হবে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, তাহলে 2 নম্বরে কি করতে হবে? রমজানের রোজাগুলো কি করতে হবে ভাই? পালন করতে হবে। যাদের স্ত্রী আছে, যাদের মেয়ে আছে, যাদের এরকম আছে, আপনারা আজ থেকে তাদেরকে তাগিদ দিবেন, তারা যেন কখনো অন্যায় কাজ করতে না পারে, কখনো যেন খারাপ কাজ করতে না পারে। মুসলমান মা বোনেরা রে,
গভীরভাবে খেয়াল করেন। নবীজি বলেছেন 3 নম্বরে আতাত বালাহা, 3 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। কার খেদমত করতে হবে ভাই? স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা শোনেন প্লিজ, লুক এট মি। এ ভাই এনাকে পিছিয়ে নেন তো, আলোচনার মধ্যে খুব ক্ষতি করতেছে। ভাইজান মেহেরবানি করে, সম্মানিত বাবা থাকতে আপনার কথা বলিয়েন না ভাইজান, গভীরভাবে খেয়াল করে। ভাই আমি কোরআনের হাদিসের বাইরে কথা বলতেছি? এ ভাইয়া বলেন তো, আপনারা দলিল নেন আমার কাছে, হাদিস নেন। আমি আপনাদেরকে কষ্ট দেব না। মা নাম্বার 3 আতাত বালাহা, আপনাদেরকে স্বামীর খেদমত করতে হবে। স্বামী ছাড়া কারো খেদমত করা যাবে? দুলা ভাইয়ের খেদমত করা যাবে, দেবরের খেদমত করা যাবে, হ্যাঁ অফিসার সাহেবদের কি খেদমত করা যাবে? বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না, ঠিক? বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না, বউ তুইয়া বিদার গেলে রে বাবা ফিরে আসে ভালো বউ পাইবা না। বাবা মাওলানা বউ তুইয়া কেউ বিদার যায় না। এ সোনার যুবকেরা আপনারাও শুনে যান, গভীরভাবে খেয়াল করেন। আমার আম্মা জানেরা গো, কানটা লাগান। 3 নম্বরে স্বামী ছাড়া কারো খেদমত করা যাবে না। নাম্বার 4, 4 নম্বর হাফিজাত ফরোজাহা, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। কি করতে হবে ভাই? সতীত্ব রক্ষা করতে হবে। সতীত্ব কাউকে হরণ করতে দেওয়া হবে না, কোনো পরপুরুষের কাছে যাওয়া যাবে না, কোনো পরকিয়া করা যাবে না। করা যাবে? ও মা বোনেরা গভীরভাবে খেয়াল করেন। ও আমার আম্মা জানেরা কানটা লাগান। আল্লাহর নবী বলেছেন এই 4টা আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। জান্নাত দো জোকসে ইয়া রব क्या करो आरजू है मैं तुझे खा करो पूरे खेलमा जितना नियामत है तू सबसे बढ़कर नियामते दीदारे तू जोरे कौन अल्लाह আকবার। ভাইজান অনেক কথা বললাম, 12টা পার হয়ে গেছে। এখন আমরা ভাই বসেন, দোয়া করতেছি। ভাই বসেন। ভাই আপনাদের জন্য দোয়া দরকার আছে না ভাই? আপনার ভাই এখানে যারা আছেন, বাবা মা কাঁধে কাঁধে চলে গেছে, একটু হাত করে দেখেন তো। মা কাঁধে চলে গেছে, বাবা মা কাঁধে চলে গেছে, নারে তাকবীর। হাতটা তোলেন ভাই, একটু হাতটা নাড়া দেন তো। আল্লাহ অনেক ভাইয়ের বাবা মা চলে গেছে, আল্লাহ প্রত্যেক বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন বলেন ভাই, আমিন বলেন। সম্মানিত প্রিয় ভাইজান, আমরা এখনই দোয়া করব। ভাই আসলে আমি অসুস্থ থাকার কারণে আমি কিছু কথা বলতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। আসলে